রে ভাই, এবার হযরতে আবু বকর যায়। উমাইয়া হযরতে বেলালকে কোনোভাবেই যখন কালেমা ছাড়াইতে পারে না, তখন হযরতে বেলালের জিহ্বাটা টান দিয়ে একটা পেরেক মেরে দিছে। জিহ্বাটা টান দিয়া জিহ্বার মধ্যে পেরেক মেরে দিছে। এই জিহ্বা দাদে তুই তোর আল্লাহরে ডাকো। আমাগর লাত মানাত উজ্জা এগুলি দেবদেবী বড় দেবদেবী থাকার পরেও তুমি ডাকো না। কোন আল্লাহর পাগল হইছো? এই জবান দিয়ে যেহেতু আল্লাহরে ডাকো, এই জবানে পেরেক মেরে দিলাম, তাহলে আর আল্লাহ ডাকতে পারবা না। এবার হযরতে বেলালের জবান জিহ্বার মধ্যে পেরেক মারা, রক্ত ঝরতেছে। এমন অবস্থায় হযরতে বেলাল অস্পষ্ট সুরে জিহ্বা লাড়া লাড়া বুঝায়, উমাইয়া এই জিহ্বার মধ্যে পেরেক মারে আমার আল্লাহর ডাক বন্ধ করতে পারবি না। কারণ কলিজার মধ্যে যতক্ষণ পর্যন্ত রূহটা আছে, আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমার রূহ থেকেও বের হবে আল্লাহু আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধ করতে পারবি না। এইভাবে হযরতে বেলাল রক্ত ঝরা অবস্থায় আল্লাহ আল্লাহ অনুচ্চ আওয়াজে বলতেছে। হযরত আবু বকর এমন সময় হাজির। হযরত আবু বকর চোখের পানি ফালায় কাঁদেন, আর ডাক দিয়ে বলতেছেন, উমাইয়া তুই তো মানুষই না। আসলে মানুষ কোনোদিন মানুষের উপর এমন জুলুম করতে পারে না। কারণ যদিও সে অন্য ধর্ম কালেমা গ্রহণ করছে, কিন্তু তোর মতোই তো একটা মানুষ। মানুষ মানুষের উপর এমন জুলুম কেমনে করে? উমাইয়ার ডাক দেয়া কয়, আবু বকর ডাক দেয়া কয়, উমাইয়া মানুষ তো জানোয়ারের উপরেও এত আক্রমণ করে না, কেমনে এত পাষাণ হইলি? এইভাবে কথা বলার পর উমাইয়া ডাক দেয়া কয়, আবু বকর আমারে ওয়াজ করতে আইও না, আমারে বুঝাইতে আইসো না। এত দরদ যদি থাকে, বেলালের প্রতি এত মহব্বত এত ভালোবাসা যদি থাকে, কি বলছে বেলালের প্রতি যদি এত মহব্বত ভালোবাসা থাকে, তাহলে বেলালরে কিনে নিয়ে যাও না। আমার এমন গোলাম দরকার নাই যেই গোলাম দিয়া কাজ হয় না, যেই গোলাম আমাদের লাত মানাত মানে না, এমন গোলামের আমার দরকার নাই। টাকা দিয়া কিনিয়া নিয়ে যাও, তোমাদের মহব্বতের জিনিসটা কিনিয়া নিয়ে যাও। এবার আবু বকর বললেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কোন? চিন্তা করে দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের মধ্যে কান্না বন্ধ করে দিলেন। কান্না বন্ধ করার পর এবার মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কয়, উমাইয়া রে, আমি তো এই সুযোগের অপেক্ষায় ছিলাম, কবে তুই বিক্রি করবি আর আমার ইমানদার ভাইরারে আমি ক্রয়